প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু প্রতিটি মানুষের পদক্ষেপেই আছে এক বড় পরীক্ষা। আর সেই পরীক্ষাটা হলো শয়তানের ধোঁকা। শয়তানকে মূলত সৃষ্টি করা হয়েছে মানুষের পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এখন প্রশ্ন হলো, আমরা কি এই শত্রুকে চিনতে পেরেছি, নাকি প্রতিদিনই অজান্তেই আমরা তার ফাঁদে পড়ে যাচ্ছি? ইবলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি কর, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত ৫৯। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়েছে। আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে এসেছে এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর প্রেরিত ওহীর বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘর থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিবে না। সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে আল্লাহর দরবারে নিত হবে। মানুষের দুনিয়া হলো তিনটি। এক, দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। দুই, দারুল বরজক, অর্থাৎ মৃত্যুর পরের কবরের জগৎ। তিন, দারুল কাব্বারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অর্থাৎ পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষা মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অর্থাৎ ব্যর্থ হলে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অর্থাৎ সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও স্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নিব, অতঃপর ওই মাটি থেকেই আমরা তোমাকে পুনরায় বের করে নিয়ে আসব। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতের দিকে। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্ত শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না।